হ্যাশট্যাগ কি, ভাইরাল হ্যাশট্যাগ গুলো আপনার পেজে কিভাবে ব্যবহার করবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। যিনি বা যারা যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর ভালো লেগে না থাকলে তো বলার অপেক্ষা থাকে না, কেন দেখবেন। যাই হোক, যেটা বলছিলাম, একদম নতুন যারা কন্টেন্ট ক্রিয়েট করছেন অথবা অনেকদিন ধরে করছেন, বলছেন যে আপু পোস্টে রিচ নাই, রিচ ডাউন, কিভাবে ফলোয়ার্স বাড়বে, কিভাবে রিচ বাড়বে, কিভাবে পেজ ফর ইউতে নিব, কিভাবে অ্যালগোরিদমে যাব, আসলে পুরোটা ফেসবুক পেজে, ফেসবুক পেজে বলেন, ইউটিউবে বলেন, ম্যাজিকের মতো কাজ করে মূলত হ্যাশট্যাগ। ওই হ্যাশট্যাগ ব্যাপারটা কি, নতুন যারা অনেকে বুঝতেই পারে না। হ্যাশট্যাগটা কি? হ্যাশট্যাগটা হচ্ছে আপনার কিবোর্ডে এরকম একটা চিহ্ন থাকে। আপনার কিবোর্ডে এরকম একটা চিহ্ন থাকে, এটার নাম হচ্ছে হ্যাশট্যাগ। কিবোর্ডে দেখবেন যে আপনি এরকম একটা চিহ্ন থাকবে, এই হ্যাশট্যাগটাই মূলত ব্যবহার করতে হবে। এখন হ্যাশট্যাগ কি শুধু এই চিহ্নটা আপনি বারবার দিয়ে দিবেন? এই চিহ্নটাই বারবার কি চাপ দিয়ে দিবেন? না, এটা চাপ দিবেন না। আপনি এরকম হ্যাশট্যাগ চিহ্নটা দেওয়ার পরে, ধরেন আপনি, সরি আমি আসলে, আচ্ছা যাই হোক, আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দাঁড়ান। ধরেন আপনি এই পোস্ট রিলস আপলোড করলেন অথবা লং ভিডিওর ডেসক্রিপশনের পরে অথবা রিলসের যেটা টাইটেল দিবেন, টাইটেলের পরে এরকম একটা হ্যাশট্যাগ দিলেন। এবার হ্যাশট্যাগ দেওয়ার পরে আপনি কি করবেন? ধরেন আপনি কিভাবে রিচ হওয়া ভাইরাল হ্যাশট্যাগ গুলো কিভাবে ব্যবহার করবেন, যে হ্যাশট্যাগ গুলো অনেক বেশি ব্যবহৃত হয়েছে, যেগুলো মিলিয়ন মিলিয়ন রিচ, ওই হ্যাশট্যাগ গুলো কিভাবে ব্যবহার করবেন। ওই হ্যাশট্যাগ গুলো ব্যবহার করার জন্য মনে করেন আপনি হ্যাশট্যাগ দিলেন, হ্যাশট্যাগের পরে একটু স্পেস দিয়ে আপনি ফেসবুক লিখবেন। হ্যাঁ, ধরেন ফেসবুক লিখবেন, তো ফেসবুক লেখার সময় দেওয়ার পরে আপনার ফেসবুক সম্পর্কে অনেকগুলো হ্যাশট্যাগ চলে আসবে। আগে কিন্তু হ্যাশট্যাগ চাপতে হবে, তারপর হালকা একটা হ্যাশট্যাগ চাপার পরে একটা স্পেস দেওয়ার পরে আপনি ফেসবুক লিখতে নিয়েছেন। ধরেন ফেসবুক পুরোটা লিখবেন না, দুইটা অক্ষর তিনটা অক্ষর লিখলেই কিন্তু চলে আসে। ধরেন আপনি দিলেন, দেওয়ার পরে অনেকগুলো ভাইরাল হ্যাশট্যাগ থেকে শুরু করে অনেকগুলো হ্যাশট্যাগ দেওয়া, কোন হ্যাশট্যাগটা কত মিলিয়ন বার ব্যবহার হয়েছে, কত মিলিয়ন পার্সেন্ট ব্যবহার করেছেন, ওরকম থাকবে। এটার হ্যাশট্যাগ মানে ওই শব্দটা, ধরেন ফেসবুক লিখছেন, তো ফেসবুক শব্দটা আসার পরে হ্যাশট্যাগ ফেসবুক দিয়ে নিচে লিখা থাকবে কত মিলিয়ন বার ব্যবহার হয়েছে। এখান থেকে যেই হ্যাশট্যাগটা সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে, ধরেন কিছু আসছে 40 মিলিয়ন, অথবা কিছু 10 মিলিয়ন, কিছু হচ্ছে 100 মিলিয়ন, ওরকম দেখে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে যেই হ্যাশট্যাগটা, ওটাই আপনি ওটাতে চাপ দিবেন। ওটাতে চাপ দিলে আপনি যে হ্যাশট্যাগ আর ক্যাপশনটা লিখেছেন না, মানে আপনার ডেসক্রিপশন অথবা ক্যাপশনটা লিখেছেন, এর পাশে ওই হ্যাশট্যাগটা চলে আসবে। একইভাবে ওটা দেওয়ার পরে আবার হ্যাশট্যাগ দিবেন। আবার ধরেন ভাইরাল, কোন হ্যাশট্যাগ, ভাইরালের সাথে রিলেটেড কোন হ্যাশট্যাগটা ব্যবহার করবেন, ওটা দেওয়ার জন্য প্রথমে ভাইরাল লিখে VI লিখার পরে কিন্তু আপনার অনেকগুলো চলে আসবে। আপনি কি লিখতে চাচ্ছেন, ফেসবুক কিন্তু দুইটা তিনটা শব্দ লিখার পরে কিন্তু হ্যাশট্যাগে চলে আসে সাজেশনে। ওরকম দেখে দেখে আপনি ভাইরাল হ্যাশট্যাগ গুলো ওখান থেকে ব্যবহার করে তারপর দিবেন। এই ভাইরাল হ্যাশট্যাগ গুলো ব্যবহার করার কারণে কিন্তু আপনার পেজের রিচ বাড়বে, পেজ ফর ইউতে সাজেশনে বেশি যাবে। যারা একদম নতুন, ওনারা যে বলেন আপু আপনার মতো পেজে রিচ বাড়াতে চাই, আপু পেজে রিচ বাড়ছে না, ফলোয়ার্স বাড়ছে না, আসলে ভাইরাল হ্যাশট্যাগ গুলো খুঁজে খুঁজে প্রত্যেকটা পোস্টে আপনি যদি দিনে 5 থেকে 7টা 8টা রিলস আপলোড করেন, প্রত্যেকটা রিলসে যদি আপনি হ্যাশট্যাগ দেন, আপনার পোস্ট রিচ না হয়ে কোথাও যাবে না। অন্তত 1 সপ্তাহ 15 দিন পরে আপনি এর রেজাল্ট দেখতে পাবেন। ধরেন আবার আপনি 1 সপ্তাহ কাজ করছেন, 1 সপ্তাহ পরে আপনি বিশাল 1 মাসের একটা গ্যাপ দিলেন, এরপরে এসে আবার হ্যাশট্যাগ ব্যবহার করলেন, তখন বিশ্বাস করেন আমার কথার কোনো সত্যতা পাবেন না। আপনি নিয়মিত কাজ করতে হবে, আপনি ভিডিও বানান আর যাই করেন, বিজনেস করেন, ধরেন বিজনেস করলেন, আপনি 2 সপ্তাহ পুরো অ্যাক্টিভ ছিলেন, 2 সপ্তাহ পরে মানুষজন মোটামুটি আপনাকে দাম জানতে চাচ্ছে, আপনার পেজে ঢুকছে, আপনার পেজে ঘোরাঘুরি করছে, মানুষ ভাবছে যে হাতে টাকা আসলে এটা কিনবো, অথবা ওর এই প্রোগ্রামে এটা গিফট করব, এরকম সিদ্ধান্ত নিতে নিতে আপনি আবার টুক করে 2 মাসের জন্য কোথাও চলে গেলেন, অথবা ধরেন 3 দিনের জন্য চলে গেলেন, যে আপনার পেজ আর অ্যাক্টিভ নেই, তখন কিন্তু আপনার ওই কাস্টমার লেভেলটাও থাকবে না, রিচটাও থাকবে না, কিছুও থাকবে না। নিয়মিত থাকতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।